আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আপনাদের জন্য ফায়ার এলার্ম ড্রয়িং নিয়ে এসেছি। আজকে আপনাদেরকে ফায়ার এলার্ম ড্রয়িং শেখাবো। যারা নতুন এসেছেন ফায়ার এলার্ম ড্রয়িং দেখবেন, ইনশাল্লাহ কম বেশি শিখতে পারবেন। চলেন প্রথমে আমি আপনাদেরকে লেজেন্ড দেখাই। প্রতিটা ড্রয়িংয়ের আগে লেজেন্ড বুঝতে হবে, সিগন্যাল বুঝতে হবে। সিগন্যাল বোঝানো আগে এটা হলো লেজেন্ড। লেজেন্ড দেখলে বুঝবে। এখানে এস লেখা আছে। এস হলো যে স্মোক ডিটেক্টর, ফায়ারের স্মোক ডিটেক্টর, যেটা থেকে ধোঁয়া হইলে সিগন্যাল দেবে। তো স্মোক ডিটেক্টর, এটা এইচ লেখা, এটা এস লিখে গোল চিহ্ন দেওয়া, এটা হইলো দিয়া এস লিখে গোল চিহ্ন দেওয়া। এটা হলো হিট ডিটেক্টর, এটা হলো কিচেনে লাগায় রান্নাঘরের উপরে, এটা গরম জায়গার জন্য। এটা হলো এফ লেখা, এটা ম্যানুয়াল কল পয়েন্ট অ্যাট 150 AFL। এটা হলো 1.5 মিটার হাইট, এটা হলো দিয়ে 1.5 মিটার হাইট। আর ম্যানুয়াল কল পয়েন্ট, এটা হলো দিয়ে ফায়ার ব্রেক গ্লাসও বলে, ম্যানুয়াল ফায়ার পয়েন্ট, শুদ্ধ ভাষায় ম্যানুয়াল কল পয়েন্ট। তারপর নিচে একটা আছে যে কালো করে দেখা যায়, এটা হলো দিয়ে বেল। বেল বলেন বা সাউন্ডার বলেন, কেউ কেউ বেল লাগায়, কেউ কেউ সাউন্ডার লাগায়। এটা একটা চিহ্ন, সাউন্ডার 225 AFL। এটা হলো দিয়া বেলের বেলের সিগন্যাল। তারপর হলো যে ELR, যেটা হচ্ছে এন্ড অফ লাইন রেজিস্ট্যান্ট। এটা হলো দিয়া লাস্ট পয়েন্টের, এখান থেকে মেইন যাবে, এন্ড এখান থেকে যাবে, সেই জন্য এটা তীর সিগন্যাল দেওয়া। তারপর FACP বলতে ফায়ার অ্যালার্ম কন্ট্রোল প্যানেল। টপ হাইট দেওয়া আছে 180। FACP হচ্ছে ফায়ার অ্যালার্ম কন্ট্রোল প্যানেল, FACP। FACP সব জায়গায় একই নাম হয়। তারপর এটা হলো দিয়ে ফায়ার রেজিস্ট্যান্ট কেবল 2x1.5 5 mm। এটা তারের সাইজ, কেবলের সাইজ, এই সাইজের কেবল এখানে ব্যবহার হবে। তারপর নিচে আসেন, ডি লেখা, কোন আছে লেখা, ডি লেখা আছে। ডি হলো যে ডাটা আউটলেট ফর ফাইবার অপটিক কেবল, এটা হলো ডাটা কেবলের সিগন্যাল। তারপর এখানে আছে টিভি, গোল লেখা, ভিতরে টিভি লেখা আছে, টিভি সিগন্যাল, MATV আউটলেট। তারপর এখানে টেলিফোন আউটলেট। লো কারেন্ট পুল বক্স, এটা পুল বক্স। এবার BIC ভয়েস কন্ট্রোল ভিডিও ইন্টারকম ক্যামেরা, ভয়েস কন্ট্রোল ভিডিও ইন্টারকম ক্যামেরা, ডোরে লাগাই, মেইন ডোরে লাগাইতে হয় ইন্টারকম। ওকে, এখন চলেন আপনাদের আমি ড্রয়িংয়ে নিয়ে যাই। এটা ড্রয়িং, এটা হলো ফুল ড্রয়িং বিল্ডিংয়ের। এখানে বিল্ডিংয়ের এটা হলো মেইন ইন্টারেস্ট। এখান থেকে মেইন ইন্টারেস্ট। তারপর এখান থেকে শুরু, এটা হলো দিয়া FACP, আপনাদেরকে দেখাচ্ছিলাম ডিটেলসে। FACP, এটা হলো FACP, এটা প্যানেল বোর্ড। এখান থেকে শুরু, এখান থেকে এসে এই প্রথম F এ লাগানো আছে, F এ আসছে। F থেকে এই F হলো যে এটা ফায়ার ফাইটার ব্রেক গ্লাস বলছিলাম, ফায়ার পয়েন্ট, এটাকে বলা হয় যে ফায়ার পয়েন্ট। এখানে লেখা ছিল ম্যানুয়াল কল পয়েন্ট, এটা হলো যে ব্রেক গ্লাস। ঠিক আছে, এটা হলো দিয়ে ব্রেক গ্লাস। প্রথম ব্রেক গ্লাস আসছে, এখান থেকে স্মোকে গেছে, এটা হলো স্মোক, এস লেখা, এটা হলো স্মোক। তারপর এখান থেকে এখানে গেছে, এটা এস লেখা, এটা স্মোক। তারপর এখান থেকে এটা পাইপিংয়ের সিস্টেম, এখানে এস লেখা আছে, এটা হলো হিট ডিটেক্টর। এটা স্মোকের, এটা হলো হিট ডিটেক্টর। গরম এটা হলো কিচেন, এটা মেন কিচেনের জন্য হিট ডিটেক্টর লাগাইতে হয়, কিচেনে স্মোক চলে না। তারপর এখান থেকে এইটা ব্রেকফাস্ট রুম, এটা ব্রেকফাস্ট রুমে আসছে, এলে এস লেখা, এটা স্মোক ডিটেক্টর। এখান থেকে পাইপ উপরে চলে গেছে, এখানে লেখছে টু নেক্সট ডিভাইস ইন FF ফার্স্ট ফ্লোর ডিভাইসে গেছে, এখান থেকে পাইপ ফার্স্ট ফ্লোর চলে গেছে। ঠিক আছে, এটা শুধু এক ফ্লোর। এটা ফায়ার সিস্টেম। এখান থেকে ওয়ারিং শুরু হবে। এবং এই যে একটা বেল লেখা আছে, এই যে বেলটা ডিস্টার্ব করছে, এই বেলটা সিঙ্গেল পাইপিং, এটার সাথে কানেকশন নাই, এই জন্য এটা সেপারেট কানেকশন বেল। যখন কোনো সমস্যা তখন এই বেল বাজবে, এই জন্য ফায়ারের বলা। এটা হলো ফায়ার সিস্টেম সে এরকমই। অনেক সিস্টেম আবার একসাথেও থাকে, তবে এটা আলাদা। এটা হলো ব্রেক গ্লাস, এটা হলো দিয়া বেল মেন। তারপর এখান থেকে ওয়ারিং শুরু হবে, ফার্স্ট এখানে আসবে, এখান থেকে আসবে, এটা হলো ইন হবে। পর এখান থেকে যে তারটা এখানে আসবে, এটা হলো ওয়ারিং সিস্টেম, ইন আউট বুঝতে হইবে। এখান থেকে আসলে প্রথম আসবে, এটা ইন হবে।
ইন হওয়ার পরে এখান থেকে আবার একটা তার বাইরিয়ে যেটা যাবে এটা এখান থেকে আউট হবে, আউট হয়ে এখানে আসবে, আবার ইন হবে, আবার এখান থেকে আউট হবে। এটা হলো ওয়ারিং সিস্টেম, ইন আউট সিস্টেম এরকম, একই তারই যেদিকে আসবে ওইটা ইন, বাইরে ইনের পরে ওইটা আউট, সেম কোয়ালিটি এখান থেকে ইন হবে, এখান থেকে আউট হবে, এভাবে একটা থেকে লুপিং হবে। তখন এটা হবে ইন আউট লাগে প্রোগ্রামিং করার সময়। আর যদি কিছু আছে ইন আউট লাগে না, ডাইরেক্ট লাগাইলেই নাম্বারিংয়ে প্রোগ্রামিং করা হয়। এখানে আরও পয়েন্ট কম আছে, তবে যদিও এটা সিম্পল বিল্ডিং এই জন্য আরও অনেক ডিভাইস কম আছে। এখানে শুধু স্মোক ডিটেক্টর, হিট ডিটেক্টর অ্যান্ড বেল আর ফায়ার অ্যালার্ম, ব্রেক গ্লাস, ঠিক আছে। এবং এটা গেল ফায়ার অ্যালার্মের ড্রয়িং, ফায়ার অ্যালার্ম। তারপর আছেন ডাটা, এখানে যে ডাটা দেখছিলাম ডিটি টিভি ডাটা এখানে দেওয়া আছে, এই যে দেখছেন একটু বড় করছি, এখানে দেওয়া আছে টিভি টেলিফোন ডাটা। এখান থেকে পাইপ দেওয়া নেই, শুধু তীর দিয়ে রাখছে, তীর দেওয়া মানে এটা ডাইরেক্ট মেইন নিয়ে যাইবে, এটার নাম তীর দেওয়ার মানে এটাকে হোম রান বলা হয়। এটা হইলে মেইনে যাবে, এখান থেকে মেইনে সোজা চলে যায় পাইপে, আমাকে মন মতন যে কাজ করবে সে এখান থেকে মন মতন এখান থেকে পাইপ নিয়ে যাবে, এখানে একই জায়গায় পুরো আসবে। এই তিনোর পাইপ এখানে নিয়ে আসতে হবে। এখানে তীর দেওয়া, এখানে লেখা আছে ক্যাটসিস কেবল বাই কন্ট্যাক্ট টু এলসি বক্স। এইটা হলো এলসি বক্স, এই যে সাদা বক্সটা চারকোণ এসছে এটা হলো যে এলসি বক্স। এখান থেকে এলসি বক্স থেকে আসবে, এখানে মেইন আসবে, এখান থেকে ভাগ হইয়া ওখানে যাইবে সপ্তাহে। তারপর এখানে একটা যে বিওআইসি দেখছিলাম ভয়েস কন্ট্রোল, এই যে ভয়েস কন্ট্রোল একটু বড় করে, এই হলো বিআইসি ভয়েস কন্ট্রোল, 1.5 মিটার হাইট হয়। দরজার বাইরে কোনো লোক আসলে যখন নক করবে তখন এখান থেকে নক করবে। এটা হলো ভয়েস কন্ট্রোল, এটাই ভয়েস কন্ট্রোল। এখান থেকে একটা কেবল এই মেইনে আসছে, এটা পাইপ দিয়ে দিয়েছে, এখান থেকে এই পাইপ থেকে মেইন এইখান থেকে একটা ক্যাটসিস কেবল টানতে হইবে। ক্যাটসিস কেবল ভয়েস কন্ট্রোল, এটা ডাটার জন্য ক্যাটসিস কেবল ব্যবহার হয়। ইন্টারন্যাশনাল সাইজ ক্যাট6 কেবল, আরও আছে ক্যাট7 আছে, ক্যাট6A আছে, তবে সাধারণত ক্যাট6ই ব্যবহার হয় নর্মালি। তারপর এখান থেকে একটা এই লকে দিয়েছে, এখান থেকে ভিতর থেকে কখন মোবাইলের মাধ্যমে কন্ট্রোল হয় তখন এটা দরজার লক খুলে দেয় টুস করে। এটা সাধারণ একটা ড্রয়িং, সবাই দেখবেন, একবার না দেখলে আবার বারবার দেখবেন, দেখলে কম বেশি বুঝতে পারবেন। আর যদি ভালোভাবে না বোঝেন কমেন্ট করবেন, কমেন্ট করে জানাইবেন, আমি ইনশাল্লাহ আপনাদের রিপ্লাই দিয়ে দেবো, ভালোভাবে বুঝিয়ে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জাযাকাল্লাহ খায়ের ওয়া আহসানুল জাযা ওয়া বারাকাল্লাহু ফীকুম।